তোমায় জানাই শুভ জন্মদিন, হাসি খুশি প্রাণোচ্ছল থাকো প্রতিদিন। তোমায় জানাই শুভ জন্মদিন। ফুলের মতো হোক তোমার জীবন, ভালো থাকো, সুস্থ থাকো সারাক্ষণ, সব সময়। দুঃখ কষ্ট সব দূরে সরিয়ে রেখে সারাক্ষণ খুশিতে রেখো তোমার মন। আর আমি তোমার থেকে বড় হয়ে একটা কথাই ভগবানের কাছে প্রে করব, তুমি যেন তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো আর খুব ভালোভাবে পড়াশোনা করো। এই শুভকামনা জানিয়ে আজ আমি আমার ব্লগটাকে শুরু করছি। গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়াস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার কাছে দূরের যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করে দিচ্ছি। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলটাকে ভিজিট করতে, তাদেরকে প্রথমেই একটা কথা বলে রাখছি, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো। আর যদি খুব ভালো লেগে থাকে, যদি আমার এই রকমের ব্লগ দেখতে চাও তোমরা, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রেখে দিও। আর হ্যাঁ, পাশে থাকা যে বেল আইকনটা সেটাকে কিন্তু টুং করে বাজিয়ে দিতে একদম ভুল করো না, কারণ ওটা না বাজালে পরে আমি যখন যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছ পর্যন্ত কিন্তু পৌঁছাবে না। আরও একটা কথা বলি, তোমাদের যে একটা লাইক যেটা তোমরা করতে চাও না, রোজই ভাবি যে বলবো না, কিন্তু না বলেও আর পেরে উঠি না। তো সেই জিনিসটা করলে পরে কিন্তু তোমাদের কতটা লাভ হবে ক্ষতি হবে জানি না, কিন্তু হ্যাঁ, আমার স্বার্থে আমি এটা প্রচার করছি, অবশ্যই আমার লাভ হবে। আর ফুল ভিডিওটা যদি দেখো তাহলে আরও বেশি লাভ হবে, কেমন? তো তাই জন্য বলছি, লাইক করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটাকে টুং করে কিন্তু বাজিয়ে দিতে একদম ভুল করো না। আর আজকে এসেছিলাম আমি আমার এক রিলেটিভের জন্মদিনে। রিলেটিভ, হ্যাঁ, ওকে রিলেটিভস কি বলবো, ও হচ্ছে আমার ছেলের মতো, ছেলে তুল্য, ঠিক আছে? ও হচ্ছে আমার ননদ, মানে মাসি শাশুড়ির মেয়ে, তার ছেলের আজকে হচ্ছে বার্থডে। তা সেই অনুষ্ঠানে কিন্তু আমরা গেছিলাম। আর ওখানে গিয়ে দেখতেই পাচ্ছ পুরো এলাহি কারবার। ভীষণ ভীষণ ভালো লেগেছে আমাদের সবার। খাবার দাবারের তো ভালোই ছিল, তার থেকেও যেটা আমার কাছে বেশি মন কেড়েছে সেটা হচ্ছে ডেকোরেশন। ওয়ান্ডারফুল যাকে বলে, সত্যি ভীষণ ভালো। তো চারিদিকটা কিন্তু আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নিচ্ছি বা নেব, কি কি আছে না আছে সব জায়গায়। যেহেতু আমি এখনও ক্যামেরা মানে কি বলবো, সবার সামনে বের করতে এখনও লজ্জাবোধটা আছে, তাই জন্য আমি কিন্তু এটা পেরে উঠিনি যে সব দিকের সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে তোলা আমার দ্বারা সম্ভব হয়ে ওঠেনি। আর আমার কাছে তো ফোন ছাড়া কিছুই নেই না, যে অনেকের কাছে আবার ক্যামেরা থাকে, এটা থাকে ওটা থাকে, আর আমাদের মতো নতুন ক্রিয়েটার তাদের কাছে হয়তো একটা ফোন দিয়েই তারা সব কিছু করে থাকে। তাই জন্যই কিন্তু প্রবলেমটা দিনের পর দিন বেড়ে চলেছে, তাই না? আর দেখতেই পেলে, মানে ব্লগের শুরুতে আমি বকবক করছিলাম বলে তোমাদেরকে বলা হয়নি যে একটা ম্যাকাও পাখি আর একটা ছিল তোতা পাখি। কি সুন্দর না, ঘাড়ে উঠে যাচ্ছে, হাতে বসে থাকছে, সব কিছুই কিন্তু ট্রেনিংয়ের ওপর হয়। আমরা যদি ঠিকঠাকভাবে বাচ্চাদের প্রপার ট্রেনিং দিই তাহলে কিন্তু তারাও কিন্তু সেইভাবেই কাজ করবে। আর না দিতে পারলে আমরা ফেলিয়ার। তেমনি পাখির ক্ষেত্রেও কিন্তু সেটা, পাখিকে ঠিকঠাক ট্রেনিং দিয়েছে বলেই না এখানে খোলা আকাশ পেয়েও কিন্তু সে উড়ে যাচ্ছে না, কারণ তার বাসস্থান ওটা নয়, ও বুঝে গেছে। ওই জন্য কিন্তু সে এখানেই থেকে যাচ্ছে। আর দেখো আমার খুশিটা তোমরা যেমন দেখেছো তেমনি দেখো, এখানে কিন্তু শুধু যে বাচ্চারাই আনন্দ করেছে তা নয়, কিন্তু বাচ্চাদের সাথে সাথে কিন্তু আমরাও আনন্দ করেছি। আর এখানে দেখো আমার মামা শ্বশুরের মেয়ে আছে, ওই যে বউটাকে দেখছো পাশে, আর এরা হচ্ছে তাদেরই মেয়েরা, মানে একজনের না, কয়েকজন ননদের মেয়ে। সবাই এখানে বসে কিছু স্ন্যাক্স খাচ্ছে, কিছু পকোড়া খাচ্ছে। স্ন্যাক্স নয়, সরি, পকোড়া। কফি, কফি ছিল না চা ছিল, আমি ঠিক ওটা টেস্ট করিনি। তারপরে নানান রকমের জুস ছিল, মকটেল ছিল, ওগুলো কিন্তু ওরা খাচ্ছিল। আর এখানে খাওয়া দাওয়া অল্প বিস্তর ওদের হয়েছে, টিফিন টিফিন করেই কিন্তু ওরা চলে এসেছে একটু ডান্স করতে। সবাই তো আর আমার মতো না, না, আমি পারি না বলে কি ওরাও পারবে না বলো? সবাই আমার মতো নয়, মানে আমি যেটা না পারি অন্যেরা কিন্তু সেটা পারে, আর আমি যেটা পারি আমার মনে হয় সবাই সেটা পারে। তো আমি এইভাবেই নিজেকে এতটাই, মানে ফেলিয়ার মনে করি। আর দেখো এখানে মাসিও নাচ করছে, এই যে ইনি হচ্ছেন যমুনা মাসি, যমুনা মাসিও নাচ করছেন, আরও অনেকে নাচ করছিল। তো
আমি আবার একটু ক্যাপচার করে নিলাম সবাইকে দেখাবো বলে। ওখানে ঢুকতেই যে পাখিটা দেখেছো সেটা কিন্তু আগের দিনের ব্লগেও আমি দেখিয়েছি। আর যারা নতুন বন্ধু আছো, আর যদি আমার আগের দিনের ব্লগটা তোমরা দেখে না থাকো, তাহলে কিন্তু অবশ্যই একবার ভিজিট করো। আর ছোট্ট ছোট্ট বন্ধুদের তো ভীষণ ভালো লাগবে, ওই জন্যই আমার বলা, যদি পারো যেও, তোমাদের ভালো লাগবে, আরও একবার জানাচ্ছি। আর দেখো এখানে কিন্তু ডান্স করছে, কারা ডান্স করছে জানো? ওটা হচ্ছে মাসি, যে মাসি শাশুড়ির মেয়ের বাড়িতে আমি গেছি, ওই যে একটু ক্রিম কালারের শাড়ি পরা উনি, এই যে যাচ্ছে। আর এরা মামা শ্বশুর আমার, এরা আছে। আর দেখো সবাই নাচ করছে, এদেরকে আমি চিনি না, হয়তো যাদের বাড়িতে গেছি ওদের রিলেটিভস হবে, কিংবা মাসির বান্ধবীও হতে পারে। সবাই কিন্তু ভালো মজা করছে, দেখে বোঝা যাচ্ছে, তাই না? দেখো মজা করতে করতে এরা যখন হাঁপিয়ে যাচ্ছিল তখন কিন্তু দাঁড়িয়েও পড়ছিল। এই যে মাসি আবার সবাইকে টানতে টানতে নিয়ে যাচ্ছে ডান্স করানোর জন্য। তো যাদের ছেলের আজকে বার্থডে তাদের সঙ্গে তো এখনও পরিচয় করাইনি, অবশ্যই করাবো যখন দেখি কখন এনারা আসেন ক্যামেরার সামনে। সামনে হয়তো আসবেন না, কিন্তু দেখাবো কেমন। এই দিদিটার নাম হচ্ছে রিঙ্কুদি। রিঙ্কুদিও দেখো পকোড়া খাচ্ছে, আর খাওয়ার সময় আবার আমাকেও দিচ্ছে, আমিও খেয়ে নিচ্ছি। এইভাবেই কিন্তু আমরা একে অন্যের সাথে মিলেমিশে ঘোরাঘুরিও করছিলাম ওখানে। জানো তো সারাটা ভ্যানিউ জুড়ে কিন্তু আমরা এইভাবেই ঘোরাঘুরি করছিলাম। একবার ওপরে যাচ্ছিলাম, এই ওপরটা হচ্ছে কেক কাটিংয়ের জায়গা। এখানটায় এসে আমরা মানে দেখছিলাম যে কোথায় কেক কাটিং করবে, আর ওপর থেকে নিচটা দেখতে কিন্তু আরও ভীষণ ভালো লাগছিল, কারণ পুরোটা জায়গা যদিও একটা জানলার সাহায্যে দেখা যায়নি, কিন্তু ভালো লাগছিল দেখতে। আর কেক কাটিং করবে সেই বার্থডে বয় তো এখনও এসে ওঠেনি, হয়তো বন্ধুবান্ধব এখনও উপস্থিত হয়নি, ওই জন্যই মনে হয় কেক কাটাটা এখনও হয়নি। তবে এই এক্ষুনি হবে, ওই জন্যই কিন্তু এখানে আসা, মানে এক্ষুনি হবে শুনেছি বলেই এসেছি। তো এখানেও তো বেশ মজা হবে, তাই জন্য আরও তাড়াতাড়ি করে আমাদের এখানে আসা। তো দেখো এইখানটা এইভাবে কিন্তু ওরা সাজিয়ে নিয়েছিল। সাজানো কেমন হয়েছে সেটা একটুখানি জানিও, ভীষণ ভালো লাগছে নিশ্চয়ই তোমাদের, আমার তো খুবই ভালো লেগেছে। তো আমার ছেলে আবার দেখছে, ওর উদ্দেশ্য কিন্তু কেক দেখানো নয়, কেকের ওপরে কিন্তু অনেক ডিজাইনিং ছোট্ট ছোট্ট পুতুল ছিল, ওইগুলোকেই ওর মানে দেখার জন্যই উকিঝুঁকি দিচ্ছে যে দেখতে পারবে কতটা, ওই জন্য। এটা শুধু আমার ছেলে নয়, প্রত্যেকটা বাচ্চাই কিন্তু ওটা করছিল। আর দেখো কত সুন্দর না ডেকোরেশনটা করেছে, ভীষণ সুন্দর কিন্তু, আরও একবার বলছি তোমাদেরকে। তো এখানে এসে বসলাম, এবার দেখা যাক কখন বার্থডে বয় আসে, আমরা এখানে ওয়েট করছি। আর ওপর থেকে তোমাদেরকে একবার দেখিয়ে নিচ্ছিলাম নিচের মানে ডেকোরেশনটা কেমন হয়েছিল। আশা করি তোমাদেরও পছন্দ হবে। কার না পছন্দ হবে বলো এত সুন্দর ডেকোরেশন? অবশ্যই অবশ্যই, আমি তোমাদের মুখ থেকে শোনার আগেই বলে দিচ্ছি খুব ভালো লেগেছে তোমাদের। আর আবার চলে এলাম এখানে নিচে, শুধু একটা জিনিস ভুল হয়েছে কি জানো? কেক কাটিংটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, যদি পারি পরে শেয়ার করে দেবো, কেমন? আর এটা এই যে বুফে সিস্টেম যে স্টল করেছে, সেই স্টলটার সঙ্গে তোমাদেরকে একটু পরিচয় করানোর জন্য এখানে এসেছিলাম। মিষ্টি পান দিয়েই শুরু করেছি, মানে আমি লাস্টের থেকে এসেছি। হ্যাঁ, সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, অল্প অল্প করে সব কিছু শেয়ার করেছি, কারণ সমস্ত কিছু দেখাতে গেলে একেবারে অনেক বড় হয়ে যাবে। তাও অনেক কেটে ছেটে বাদ দিয়ে আমি কিন্তু তোমাদের সামনে প্রেজেন্ট করতে এটা এসেছি। অত বড় হলে কেউ দেখবে না। ওখানে খাওয়া দাওয়া যেমন হচ্ছিল তেমনি কিন্তু বাড়ির জন্য কিন্তু যারা যায়নি তাদেরকেও দিয়ে দিচ্ছিল। তো এটাই ওখানে প্যাকিংটা হচ্ছিল। আর এই যে ওরা চলে আসবে, তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে। আর আমার ছেলে তো তার আগেই খেয়ে নিয়েছিল, দেখালাম তো একটু আগে, দেখো। আর আর একটা কথা বলি, বার্থডে বয় ওর নাম হচ্ছে দেবাঙ্গ, আমরা ওকে বাবাই বলেই ডাকি। ওর জন্মদিনে কিন্তু আমি আর আমার ছেলে প্রত্যেক বছর কিন্তু হাজির হয়ে যাই। এই বছর ওর 10 বছর পূরণ হলো, তাই জন্য কিন্তু অন্যরকমভাবে একটু সেলিব্রেট করার চেষ্টা করেছিল ওর বাবা মা। দেখো, আর একটু পরে যেই জিনিসটা দেখাচ্ছি ভীষণ সুন্দর, এই জিনিসটার কথাই তোমাদেরকে বলছিলাম। বাবা মায়ের হাত ধরে সে চললো কোথায় জানো? কেক কাটিংয়ের উদ্দেশ্যে। হ্যাঁ, যদিও কেক কাটিংটা এখনও পর্যন্ত তোমাদের সামনে আমি দেখাতে পারিনি, কিন্তু তোমাদের কেমন লাগলো একবার জানিও।
অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে কিন্তু উপস্থিত হয়ে গেছি। আর আমরা বাড়িতে আসার উদ্দেশ্যেই কিন্তু ওখানে গিয়ে বসেছি। ও মা, বাড়িতে আসবো কি, চাবি হয়ে গেছে আমাদের গায়েব। সেই চাবিকে আবার অনলাইনে আনা হলো, তারপরে কিন্তু আমরা বাড়িতে ফিরতে পারলাম। আর সেই গল্পটা অনেকটাই বড় গল্প, আমি আর তোমাদের সামনে সেটা শেয়ার করলাম না। ওই চাবি কাণ্ডটা অনেক বড় কাণ্ড হয়ে গেছিলো। তো যাই হোক, আজকের ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই জানিও। আর আশা করছি তো ভালো লাগার কথা। আর যদিও ভিডিওটা একটু বড় হয়ে গেল, কিন্তু আরও অনেক কিছু কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো আমাদের বার্থডে বয়কে অনেক অনেক আশীর্বাদ ভালোবাসা জানিও তোমরা সবাই। সেই উদ্দেশ্য সেই কথাটা বলেই কিন্তু আমি আজকের ব্লগটা শেষ করে দেব। দেখে নাও, শেষ পর্যায়ে কিন্তু আমরা বিধ্বস্ত অবস্থায় এখানে এসে বসেছিলাম, কারণ বাড়ি ফিরতে পারছিলাম না। সব অনুষ্ঠান যখন শেষ হয়ে যায় তখন আর বসে থাকতে ইচ্ছা করে না। আর শীতকাল কার কতক্ষণ ভালো লাগে বলো। আর এ ছিল আমাদের এক পাগলি মা। তো আমার সাথে অনেক কথাই বলছিল, তত কিছু আর শেয়ার করলাম না। তো আজকের মতো এই পর্যন্তই। দেখে নাও পরের দিন আমার বাবুর কাণ্ড কারখানা। এসেই ও পিপি ওকে দিয়েছিল একটা রিটার্ন গিফট, কালকে যে বার্থডেতে গেছে সেই বার্থডের রিটার্ন গিফট ছিল এটা। তো এটা আমি আবার জেঠুর কাছে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ আমার ব্যাগ ছিল অনেকটাই বড়। তা আমি আর ব্যাগটা আনতে কষ্ট হবে বলে আমি বললাম থাক, এটা নিয়ে চলে যাক। আর ওখানে থাকলেই তো ওটা খুলবে, খোলার পরে আবার ভেঙেও যেতে পারে, কি আছে এর মধ্যে জানি না অবশ্য। ওইগুলো দিয়েছিল, হার দিয়েছিল না, এটা মনে হয় কেকের থেকে ও জোগাড় করেছে, ওই কেকের ওপরে ডেকোরেশনের জন্য এগুলো করেছে। আর এটা খুলছে, দেখো কি আছে, তাড়াতাড়ি খোলো। দেখো, আসলে ও তো ওই বাড়িতে ছিল, এবার হঠাৎ করে মনে পড়েছে আরে আমার গিফটটা তো বাড়িতে আছে, বাচ্চাদের যা হয় আর কি। তাড়াতাড়ি করে ও আবার বলে না আমি আর থাকবো না, আমি বাড়ি যাবো। এই যে কি সুন্দর দেখো, ওর এটা আছে। এই তোরটা কোথায়? এটা যে তোর আছে একটা, কি বলে এগুলোকে, কি কিউব, ম্যাজিক কিউব। এই কিউবটা ওর আছে, তোমরা পুরনো বন্ধুরা দেখেছো। আর আস্তে আস্তে আস্তে, আর এই যে কি সুন্দর না জিনিসটা। এটাকে কি করতে হবে, এটাকে ওলট পালট হয় না জানো, দেখো বেশ সুন্দর না, আমাকে দে। এই ধরনের চুড়ি পাওয়া যেত আগে, জানো, আমরা যখন ছোট ছিলাম। হরে কৃষ্ণ চুড়ি বলতো। আমি অবশ্য বেশি পরিনি, আমি অক্সিডাইজের জিনিস যেমন এখনও পছন্দ করি, আগেও আমি অক্সিডাইজের চুড়ি পছন্দ করতাম। তো এই জিনিসগুলো আমি যার কাছে পড়তাম সে আমাকে দিয়েছিল, কয়েকবারই দিয়েছিল দেখো। তো এই যে চুড়ি, এই চুড়ি বলছি কেন, এটা কি বলে জানো বাবু, স্প্রিং না, এই স্প্রিং দিয়েছে একটা, সব বাচ্চাদের জন্য একই গিফট। আর এটা এই যে, ঠিক আছে, বেশ ভালো হয়েছে তাই না?